হ্যালো ফ্রেন্ড, আমি আরকে গাইডিং থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আজকের যে ভিডিওটি তোমাদের কাছে নিয়ে এসেছি এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। বন্ধুরা, আজকের আমাদের ছাদ বাগানের জন্য এই সবজির খোসার খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। বন্ধুরা, এই ফেলে দেওয়া সবজির খোসাকে আমরা আমাদের বাগানের বিভিন্নভাবে কিন্তু ব্যবহার করতে পারি। আজকের ভিডিওতে সেই সবই তথ্য থাকবে। পয়সা খরচ না করে বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে বাগানের পরিচর্যা করা যায় এবং বাগানের প্রতিটা গাছ থেকে 12 মাস ফুল ফল সবজিতে এরকম ভরিয়ে তুলতে পারবো এবং তার সাথে সাথে গাছকে এরকমভাবে সবুজ সতেজ ও সম্পূর্ণ গ্রোথনেস করে কিভাবে রাখবো এই সবজির খোসার মাধ্যমে, তারই কিন্তু তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আমরা আমাদের বাগানের সবজি খোসাকে কীভাবে আমাদের এই প্রত্যেকটা গাছে ব্যবহার করব এবং তার থেকে কি বেনিফিটস পাবো তা আমরা একটা করে চলো দেখি। বন্ধুরা, প্রথম টিপস হিসাবে বলবো, এই সবজির খোসাকে আমরা কিন্তু বাগানে অন্য রূপে ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করব? আমরা এরকম প্লাস্টিকের যে কাগজগুলো আমরা ফেলে দিই, যে পরিবেশ দূষণ হয় যার কারণে, এই প্লাস্টিকগুলোকে না ফেলে দিয়ে এই প্লাস্টিকগুলোর মধ্যে আমরা সবজির খোসাকে ভরে রেখে এবং তাতে 2-1টা হোল্ড নিচের দিক থেকে করে আমরা যদি টবের মধ্যে এইভাবে রেখে দিতে পারি, প্রত্যেকটা টবে এই সবজির খোসাগুলো যখন পচে যখন রস বেরাবে, সেই সমস্ত রস যখন এই টবের মাটিতে গিয়ে পড়বে, তখন কিন্তু গাছ তার সমস্ত পুষ্টি মৌল তখন কিন্তু এই গাছ কিন্তু এই টবের মাটি থেকে পেয়ে যাবে। আর যার ফলে গাছের গ্রোথ, গাছ যেমন চিরসবুজ থাকবে, গাছ যেরকম গ্রোথনেস পাবে, গাছে কিন্তু ফুল এবং ফল এবং সমস্ত দিক থেকে কিন্তু আমরা 2 গুণ বেনিফিটস আমরা কিন্তু আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা গাছ থেকে পাবো। বন্ধুরা, এখন গরমকাল এসে আমরা এখন রাসায়নিক খাবার না দিয়ে, আমরা রাসায়নিকযুক্ত খাবারকে গাছে স্প্রে না করে আমরা এই জৈব পদ্ধতির মাধ্যমে আমরা যদি গাছকে খাবার দিতে পারি এবং গাছ তার কন্টিনিউয়াস খাবার এইভাবে যদি পেতে থাকে, গাছ কিন্তু কোনো রকম গাছে ঘাটতি হবে না, না মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতি হবে, না গাছে কোনো রকম খাবারের ঘাটতি হবে, যার ফলে কিন্তু গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং গাছে কিন্তু ছোট গাছেই দেখো কন্টিনিউয়াস তোমরা কিন্তু ফুলে ভরতে থাকবে এবং গাছ কিন্তু সবুজ সতেজ থাকবে। এইটাই হচ্ছে আমার প্রথম টিপস। তোমরা এই সবজির খোসাকে এইভাবে তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে। বন্ধুরা, দ্বিতীয় পরিচর্যা হিসাবে আমরা এই সবজির খোসাকে আমাদের এই ছাদ বাগানের প্রত্যেকটি গাছে আরেকটি রূপে ব্যবহার করতে পারবো। তো আমরা কিভাবে ব্যবহার করব? আমরা এই সবজির খোসাকে যে কোনো একটা পাত্রের মধ্যে 5-7 লিটার জল নিয়ে আমরা সেই কিছুটা পরিমাণে সবজির খোসা, ফেলে দেওয়া সবজির খোসাকে আমরা যদি 5 থেকে 6 দিন ভিজানোর পর আমরা এই জলকে ভালো করে ছেঁকে নিয়ে, ধরুন 1 লিটার আমি যদি এই সবজির খোসার জল নিই, তাহলে এরকম 1 লিটার প্লেন জল নিয়ে আমরা ভালো করে ছেঁকে নিয়ে আমরা যদি প্রত্যেকটা গাছে 200 থেকে 250 ml জল আমরা যদি টবের মাটিতে দিতে পারি, তাহলে কিন্তু গাছগুলো থেকে যেরকম আমরা প্রচুর পরিমাণে ফুল এবং ফল সবজি পাবো, তেমনি কিন্তু গাছগুলোর গ্রোথনেস ভালো হবে, তেমনি কিন্তু গাছগুলো সবুজ সতেজ বন্ধুরা থাকবে। এইটাই হচ্ছে আমার সবজির খোসার দ্বিতীয় পরিচর্যা। বন্ধুরা, তৃতীয় পরিচর্যা হিসাবে আমরা এই সবজির খোসাকে আমাদের ছাদ বাগানে আরেকটি রূপে ব্যবহার করতে পারি। বন্ধুরা, কি করব? আমরা এই সবজির খোসাকে ফেলে না দিয়ে আমরা কিন্তু একটা সুন্দর জৈব মাটি তৈরি করতে পারি, যে মাটিতে আমরা ছোট ছোট চারা গাছ আনবার পর যদি প্রতিস্থাপন করতে পারি, সেই গাছ কিন্তু কন্টিনিউয়াস বড় হবে। আমরা এরকম ফেলে দেওয়া বাসি ভাতকে আমরা এরকম নিয়ে নেব, ওর সঙ্গে উপর থেকে হালকা পরিমাণ মাটি এইভাবে দিয়ে দেবো। এরপর আমরা একটু নিম পাতা নিয়ে নেবো যাতে পোকামাকড় না ধরে। তারপর এরকম সবজির খোসা দেওয়ার পর আমরা এর উপর থেকে মাটি দিয়ে দেবো। বন্ধুরা, এটা দেওয়ার ঠিক 25 থেকে 30 দিন পর ঠিক এরকম সুষম খাবার কিন্তু দেখো হয়ে গেছে। এই মাটিতে যদি যে কোনো চারা গাছ বা যে কোনো গাছ তোমরা যদি প্রতিস্থাপন করতে পারো, বন্ধুরা, বাইরে থেকে ভার্মি কম্পোস্ট বা গোবর সার কিনতে হবে না। বন্ধুরা, এই মাটিতেই এত সুন্দর গাছ তোমাদের দেখো, এই ছোট কাটিং করা গাছটা আমি লাগিয়েছিলাম, কি হারে গ্রোথ পেয়েছে দেখো। ছোট গাছ, বোগেনভেলিয়ার ছোট গাছ আমি কাটিং লাগিয়েছি, দেখো কি হারে
গ্রোথনেস পাচ্ছে। তোমরা এই মাটিতে গাছ প্রতিস্থাপন করলে গাছের গ্রোথ হবে দ্বিগুণ এবং খুব কম সময়ের মধ্যে গাছে কিন্তু ফুল চলে আসবে অটোমেটিকলি বন্ধুরা। এইটাই হচ্ছে আমার কিন্তু তৃতীয় পরিচর্যা আমার এই সবজির খোসা দিয়ে। বন্ধুরা, চতুর্থ টিপস হিসাবে তোমাদেরকে বলবো, আমরা বাড়িতে যে পেঁয়াজ খাই সেই পেঁয়াজের খোসাকে আমরা ফেলে না দিয়ে আমরা কিন্তু পেঁয়াজের খোসাকে 1 থেকে 2 মুঠ জোগাড় করতে পারি। যদি সেই পেঁয়াজের খোসাকে আমরা 1 লিটার এরকম জলে 1 থেকে 2 মুঠ আমরা ভালোভাবে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 দিন বন্ধুরা। এই 2 থেকে 3 দিন ভিজানোর পর এই পেঁয়াজের খোসার জলকে আমরা যদি ছেঁকে নেবার পর স্প্রে করি প্রত্যেকটা গাছে, এইভাবে যদি আমরা স্প্রে করি, আমাদের কিন্তু একটা গাছের পাতা কিন্তু এই গরমের তাপে পড়বে না বন্ধুরা। 42 ডিগ্রি যদি সূর্যের তাপমাত্রা থাকে তাও কিন্তু আমাদের গাছের এই ছাদ বাগানের একটা গাছের পাতা কিন্তু পুড়বে না বন্ধুরা এই পেঁয়াজের খোসায়। তোমরা প্রত্যেক 4 দিন অন্তর অন্তর তোমরা যদি এই পেঁয়াজের খোসার জলকে স্প্রে করতে পারো প্রত্যেকটা গাছে, একটা গাছের পাতা পড়বে না, প্রত্যেকটা গাছ সবুজ সতেজ থাকবে, না কোনো গ্রিন নেট লাগবে, না কোনো কিছু উপর থেকে প্লাস্টিক লাগবে বন্ধুরা। তোমরা শুধু এই খোলা রোদে এই পেঁয়াজের জলকে তৈরি ফার্স্ট আওয়ারে অর্থাৎ সকাল 7টার মধ্যে স্প্রে করে দেবে, তাহলে দেখবে যে একটা গাছের পাতা পুড়বে না বন্ধুরা। প্রত্যেকটা গাছ সবুজ সতেজ থাকবে, গাছের গ্রোথনেস হবে কিন্তু দ্বিগুণ। এইভাবে তোমরা যদি ছাদ বাগানে সবজির খোসা দিয়ে পেঁয়াজের খোসা দিয়ে পরিচর্যা করতে পারো, বিনে পয়সাতে বিভিন্ন ধরনের পুষ্টি তোমরা পাবে, সেরকম কিন্তু গাছের গ্রোথ ভালো হবে, গাছে কিন্তু ফুল ফলে বন্ধুরা ভরে থাকবে। এইটাই আমার শেষ পরিচর্যা ছিল, এটাই আমার ভিডিওর শেষ টিপস। তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে দিও, এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসো তারা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটাকে অলে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও।